হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের এই পর্বে দেখব প্রেডিকেট কি, হোয়াট ইজ প্রেডিকেট। তো আমরা প্রেডিকেট জানি, ডিসক্রিট ম্যাথমেটিক্সে প্রেডিকেট এবং কোয়ান্টিফায়ার্স দুইটা খুব ইম্পর্টেন্ট টপিক। তার ভেতর আজকে আমরা প্রেডিকেট সম্পর্কে জানব। তো চলুন আজকে আমরা প্রেডিকেট সম্পর্কে জেনে নিই। তো ফার্স্টেই যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রেডিকেট কি। তা প্রেডিকেট হচ্ছে, আপনারা এখানে অনেকগুলো এক্সাম্পল আমি লিখে রেখেছি, আমরা যদি এক্সাম্পলগুলো একটু দেখি। x is greater than 3, x is greater than y, x is greater than ab, x can speak English। এর কোনোটাই ডিফাইন করা নেই। দ্যাট মিন্স আমরা প্রত্যেকটা লেটারেই বা প্রত্যেকটা লাইনেই একটা এক্স একটা ভেরিয়েবল ইউজ করেছি, যে ভেরিয়েবল দিয়ে আসলে এই লাইনটা কোনো কিছু ডিফাইন করা নেই। দ্যাট মিন্স এই লাইনগুলোকে আমরা প্রপোজিশন বলতে পারি না, আসলে নট প্রপোজিশন। এই লাইনগুলো একটাও প্রপোজিশন না, কিন্তু এই লাইনগুলো যদি আমরা প্রপোজিশন তৈরি করতে চাই, এই লাইনগুলোকে প্রপোজিশন হিসেবে প্রেজেন্ট করার জন্য আমরা প্রেডিকেট ইউজ করি। তাহলে কিভাবে সেই কাজটা করি, আমরা সেই কাজটাই একটু দেখব, যে আমরা কিভাবে একটা নট প্রপোজিশনকে প্রেডিকেট ইউজ করে আমরা প্রপোজিশন তৈরি করতে পারি। তার আগে একটা বিষয় আমাদের জেনে নিতে হবে, এই প্রেডিকেট হচ্ছে তিন প্রকার নর্মালি। সেই তিন প্রকারের প্রকারটা আমি একটু বলবো একটু পরেই। আচ্ছা, তিন প্রকারটা আমি এখানে বলবো। তার আগে আমরা একটু জেনে নিই আসলে প্রেডিকেট কী বা কীভাবে কী কাজ করে। প্রথম আমি সেন্টেন্সটা লিখে নিচ্ছি একটু। এক্স ইজ গ্রেটার দেন 3। এইখানে এক্স যেটা, এটা কিন্তু একটা ভেরিয়েবল। এক্স একটা ভেরিয়েবল, বা আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে সাবজেক্ট যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলি, এবং তারপরে যতটুকু আছে সেটাকে আমরা বলি হচ্ছে প্রেডিকেট। ওকে, তো এটা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট। তো আমরা কি করতে পারি, এই সাবজেক্টটাকে আমরা পি অফ এক্সের ভেতরে রাখতে পারি। পি অফ এক্সের ভেতরে রেখে আমরা বলতে পারি যে পি অফ এক্স ইকুয়াল টু এক্স ইজ গ্রেটার দেন 3। ওকে, আমরা কি করলাম, আমরা এই পি অফ এক্সের ভেতরে টোটাল সেন্টেন্সটাকে সাবজেক্ট সহ প্রেডিকেটটা টোটালটা নিয়ে আসলাম। এখন যদি এমন হয় যে এক্স ইকুয়াল টু 2, দ্যাট মিন্স পি অফ 2 ইকুয়াল টু 2 ইজ গ্রেটার দেন 3। যদি এটা হয় তাহলে কি আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট। ওকে, সেমভাবে আমরা যদি বলি এক্স ইকুয়াল টু 4, তাহলে পি অফ 4 ইকুয়াল টু 4 ইজ গ্রেটার দেন 3, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা ট্রু। সেক্ষেত্রে আমাদের যে সেন্টেন্সটা বা যে স্টেটমেন্টটা আমরা লিখলাম সেই স্টেটমেন্টটা ট্রু হচ্ছে। তো এখন আমি আপনাদের, এটা হচ্ছে আমাদের প্রাইমারি লেভেল একটা কথাবার্তা ছিল, যে আমরা পি অফ এক্স ইউজ করে কীভাবে যে কোনো একটা সেন্টেন্স নন প্রপোজিশনকে প্রপোজিশন তৈরি করতে পারি। এখন দেখে নিই আমাদের প্রেডিকেট আসলে কয় প্রকার। প্রেডিকেট কয় প্রকার আমরা বলেছি, তিন প্রকার। একটা হচ্ছে ইউনারি, একটা হচ্ছে বাইনারি, আর একটা হচ্ছে টার্নারি। ওকে, তিন প্রকার টার্নারি। ইউনারি হচ্ছে সব সিঙ্গেল যদি থাকে, বাইনারি হচ্ছে দুইটা, আর এটা হচ্ছে মোর দ্যান টু। যেমন এখানে এক্স ইজ গ্রেটার দ্যান 3, এখানে কি হচ্ছে পি অফ এক্স একটাই ভেরিয়েবল, তো এটাকে আমি বলতে পারি কি ইউনারি। এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তার মানে এখানে ভেরিয়েবল হচ্ছে দুইটা। আমরা যদি এখানে রাখি এক্স ওয়াই, এখানে কিন্তু দুইটা, একটা এক্স একটা ওয়াই, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো বাইনারি। এইভাবে যদি এখানে এই এক্স এ বি এখানে আছে টোটাল হচ্ছে তিনটা, সো তিনটার ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে টার্নারি। ওকে, তো এইভাবে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করতে পারি আসলে। তো আমরা সেকেন্ডটার ক্ষেত্রে যদি লিখি, সেকেন্ডটা ছিল হচ্ছে পি অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। ওকে, তো সেই ক্ষেত্রে যদি এক্স আর ওয়াইয়ের মান এরকম হয় পি অফ 2 1, তাহলে কী হবে 2 ইজ গ্রেটার দেন 1, তাহলে স্টেটমেন্টটা ট্রু। এইভাবে আমরা একাধিকগুলোও রাখতে পারি। ওকে, তো সেমভাবে আমি এখন কিছু এক্সাম্পল আপনাদের দেখাতে যাচ্ছি। এক্সাম্পলগুলো আমি একটা এক্সাম্পল এখানে লিখি। সাপোজ আমাদের কোশ্চেনে আছে, আমরা কোশ্চেনে আছে হচ্ছে লেট পি অফ এক্স ডিনোট দ্য
statement x greater than 3, what are the truth value of p of 4 and p of 2। তো সেক্ষেত্রে কি হবে, আমরা বললাম p of x এর ক্ষেত্রে x greater than 3, ওকে, এটা হচ্ছে p of x এর ক্ষেত্রে। এখন আমি p of 4 এর ক্ষেত্রে যদি দেখতে চাই 4 greater than 3, তার মানে এটা ট্রু। p of 2 এর ক্ষেত্রে 2 greater than 3, এটা ফলস। তো এইভাবে আমরা ট্রু ফলস এগুলো বের করতে পারি। এটা একটার জন্য হোক, একাধিকের জন্য হোক, বা বিভিন্ন আমাদের ইকুয়েশনের জন্য হোক, সেটা এমন হইতে পারে যে এখানে যেমন এক্স, এই ইকুয়েশনের জায়গায় এটা আসতে পারে x ইকুয়াল টু y প্লাস 3। যদি এমন আসে তাহলে এখানে p অফ, এখানে আসতে পারে 4 3, এখানে আসতে পারে p অফ 2 1। তখন আমরা কি করব, আমরা লিখব p অফ 4 3 ইকুয়াল টু হবে হচ্ছে 4 হচ্ছে x ইকুয়াল টু 3 প্লাস 3, তার মানে 4 এ পাশে হচ্ছে 6, তার মানে এটা একটা ফলস স্টেটমেন্ট। ওকে, তো এইভাবে আমরা যে কোনো একটা নর্মাল নট প্রপোজিশন যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে আমরা প্রেডিকেটস দিয়ে প্রপোজিশন তৈরি করে নিতে পারি। ওকে, তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি নেক্সট ভিডিওগুলোতেও আমাদের সাথেই থাকবেন সেই আশায়, এবং নেক্সট ভিডিওতে আমরা কোয়ান্টিফায়ার নিয়ে কথা বলবো। তো আশা করি নেক্সট ভিডিওতে আমাদের সাথে কোয়ান্টিফায়ারের যাত্রাতেও আপনারা থাকবেন। সবাইকে ধন্যবাদ।